অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আবার শুভেচ্ছা জানাচ্ছি। দেখো, আমরা এবার একটা আয়ত আঁকবো। আয়ত আঁকার জন্য আমাদের এই যে একটা ঘর, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটা করতে হবে। এটা করার জন্য দেখো, এই 21-এর আগের সংখ্যা 20, এই 20-এর সাথে 0.5 দিতে হবে। আর এই 25, 25-এর পরে 0.5। 26-এর আগের সংখ্যা 25, 25.5, তারপর 30.5। মানে আগের সংখ্যা 31-এর আগের সংখ্যা 30, এর সাথে 0.5, 35-এর সাথে 0.5। 36-এর আগের সংখ্যা 35, অর্থাৎ 35.5 এবং 40.5। 41-এর আগের সংখ্যা দেখো 40.5, আর এখানে 45.5। এখানে 46-এর আগের সংখ্যা 45.5 এবং সাথে 50 আছে 50.5। আর গণন সংখ্যাগুলো বসাবো 8, 12, 15, 20, 13, 7। এখন এগুলো আমরা ছক কাগজে বসাবো। আর ছক কাগজে বসানোর জন্য আমাদেরকে এখানে একটু লিখতে হবে যে ছক কাগজের OX অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং OY অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে গণন সংখ্যা বসিয়ে আয়ত আঁকি। এরপর আমরা ছক কাগজে আয়তটা আঁকাবো। দেখো, এখানে আমাদের এটা OX অক্ষ বরাবর দেখো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসেছি 20.5, 25.5, 30.5, 35.5, 40.5, 45.5 এবং 50.5। 20 থেকে 25.5-এর মধ্যে গণন সংখ্যা ছিল আমাদের 8টি। এই কারণে আমরা এখানে গণন সংখ্যা 8টি বসেছি। তারপরে এখানে আমাদের ছিল 13টি, তো আমরা এখানে গণন সংখ্যা 12, এখানে আমরা 12টি বসেছি।